আমার জানা মতে, আমি ভুল হতে পারি, আমার জানা মতে একটা দিনও তিনি কোন মুসলিমকে গলা কেটে হত্যা করেছেন আমি কোনো নজির পাইনি এই পর্যন্ত। যদি পেয়ে থাকেন আমাকে জানাবেন। আমরা সেই নবীর উম্মাহ, ইসলামের সৌন্দর্য দিয়ে, ইসলামের মাধুর্য দিয়ে, ইসলামের সততা দিয়ে ইসলাম যুগে যুগে সারা বিশ্বের বুকে রাজত্ব করে বেরিয়েছে। এই তো বিগত 100 বছর আগেও এই যে অটোমান এম্পায়ার ছিল তখন পর্যন্ত সারা ওয়ার্ল্ডে দেখতেন ইসলামের একটা শেল ছিল না? এখন সেটা নাই, মিসকিন অবস্থায় আছেন। না কোনো ঐক্য আছে, না কোনো আমির, না কোনো ইমারা, কিছুই নাই। এর মাঝখানে কিছু কিছু আল্লাহর বান্দা বিভিন্ন জায়গায় বিশ্বে চেষ্টা করে যাচ্ছে, এতটুকুই। বিক্ষিপ্ত হবে, তবে এই অবস্থা চিরকাল থাকবে না ইনশাআল্লাহ। কি হবে সামনে আল্লাহ ভালো জানেন, আল্লাহু আ'লাম বিস-সাওয়াব। সামনে মুসলিমদের উপরে নির্যাতন, নিপীড়ন বলেন, সংকুচিত হওয়া বলে, এটা বাড়তে পারে, বাড়ার সম্ভাবনা আছে। বিশ্ব এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে যে কোনো সময় একটা নিউক্লিয়ার যুদ্ধ হয়ে যেতে পারে, আল্লাহু আ'লাম। আমি নতুন একটা কথা বলতে চাচ্ছি, এটা আগে কখনো বলিনি। আমার মনে হয় কয়দিন পর দেখবেন যে বিশ্বের পরাশক্তিগুলো দাবি করবে অমুক গ্রহটা আমার, এ বলবে না অমুক গ্রহটা আমার, সে বলবে না ওই গ্রহ আমার, সে বলবে এই গ্রহ আমার। আমার কথাটা ইনশাল্লাহ ফলবে, দেখে নিয়েন। এবং তারা মহাকাশ বাহিনী গঠন করেছে অলরেডি। কারেন্ট অ্যাফেয়ার্স পড়েছেন? যারা বিশেষ কোচিং করছেন তারা হয়তো জানবেন মহাকাশ বাহিনী মানুষ কি জন্য গঠন করতে যাবে। স্টার ওয়ারও হতে পারে বিশ্বের সামনে, হয়তোবা মহামারীর যে ক্রাইসিস আল্লাহ ভালো জানেন বাড়তে পারে। আপনার সামাজিক ফিতনাগুলো, অশ্লীলতাগুলো বাড়তে পারে। আপনার যে পেপার মানি ইউজ করছেন এর মান কমে যেতে পারে। আপনার রিবা কেন্দ্রিক সিস্টেমটা পড়ে যেতে পারে, পেট্রো ডলার পড়ে যেতে পারে। তবে যাই হোক না কেন, এতটুকু এনশিওর করতে পারি যে ওয়ার্ল্ডের বুকে একটা রাষ্ট্র মাথা তুলে দাঁড়াবে এবং তার ক্ষমতার দাপট সবাইকে দেখাবে, তার নাম ইসরায়েল। এটা হবে আমাদের কারণেই, আমাদের এই ঘুমন্ত জাতির কারণেই। আরবের কলিজার উপর বসে, আরব রাষ্ট্রগুলোর কলিজার উপর বসে সে বিগত 70 বছরে সারা বিশ্বের অর্থনীতি, রাজনীতি, ফাইন্যান্স, ব্যাংকিং সিস্টেম, টেকনোলজি, প্রযুক্তি সব নিয়ন্ত্রণ করে নিয়েছে। তখন আমরা কি করছিলাম ভাই? হ্যাঁ, সবাই করেনি। অনেক ওলামায়ে কেরাম ছিলেন যারা শুরু থেকে এগুলো মানুষের সতর্ক করার চেষ্টা করেছেন ঠিকই, কিন্তু তাদের মিম্বরগুলো সংকুচিত ছিল, তাদের কণ্ঠস্বরগুলো বৃত্তে বন্দী ছিল। মানুষ শুনতো না, বুঝতো না, মূল্যায়ন করতো না। মানুষ শোনে না, এখনো মানুষ শোনে না, বোঝে না। এখন পর্যন্ত মানুষ বোঝে না, শোনে না কি হচ্ছে সামনে। ওই এখনো পড়ে আছে, একটা ইস্যু তুলে দেন, সারাদিন ইস্যু নিয়ে ফেসবুকে বসে থাকবে। আর কোনো ইস্যুই নাই, একটা ইস্যু তুলে দেন, সারাটা দিন এখানে বসে থাকবে। মানে এটাই বড় জিহাদের কাছে, কিবোর্ড নিয়ে মুজাহিদ। আল্লাহ সমালোচকদেরকে হেদায়েত দান করুন। দিনের জন্য ভাই কিছু করেন। আপনার প্রতিভা থাকলে আপনি বলেন, লিখার প্রতিভা থাকলে লিখেন, একটা মসজিদ করা থাকলে মসজিদ করেন, একটা মাদ্রাসা করেন, এতিমদের দায়িত্ব নেন, বিধবার দায়িত্ব নেন, নারীদের জন্য কোনো প্রজেক্ট করেন, মা বোনদের পর্দায় আনার ব্যবস্থা করেন, ইসলামিক কোনো এনজিও করেন, ইসলামিক ইকোনমিক সিস্টেম লঞ্চ করেন, কৃষিভিত্তিক প্রজেক্ট করেন, কিছু একটা করেন যেটাতে আপনার দিনের উপকার হবে। ওইভাবে বসে সারাদিন ফেসবুকে গুতাগুতি করলে দিনের জীবনে কোনো উপকার হয় না। ফেসবুকে বসে আর সারাদিন যদি সমালোচনা করতে থাকেন, দিনের কোনো উপকার হয় না। আদতে মাঠে নেমে কনস্ট্রাকটিভলি কাজ করে দেখান। একদিন চেয়ারে বসে একটা বক্তব্য দিয়ে দেখান কত বিশুদ্ধ বক্তব্য দিতে পারেন। এই জায়গায় এসে বসেন আগে, তারপর দেখা যাবে যে কত বিশুদ্ধ করে সুন্দর করে কথা বলতে পারেন। এত সহজ না সবকিছু। মাঠে না নেমে সাইড থেকে তালি মারা সহজ। বাংলাদেশ ক্রিকেট টিম খেলবে, আপনারা জানেন যে আমি ক্রিকেটের সাথে একসময় সংযুক্ত ছিলাম। বাংলাদেশ ক্রিকেট টিম খেলবে, দেখবেন গ্যালারির চারপাশে অনেক দর্শক, এটা এইভাবে মারলে ভালো হতো, কাভার ড্রাইভ করলো না কেন, এটা পুল শট খেলা যাইতো, স্লগ ওভার আরো মারতে পারতো, এটা বলতে পারবে। ওর হাতে ব্যাটটা তুলে দেন না, তারপর দেখেন কিভাবে পিটায়। জাতি হিসেবে আমাদের সমস্যা আছে ভাই। সমালোচনার সংস্কৃতি না, কাজ করে কনস্ট্রাকটিভলি কাজ করে জাতিকে এগিয়ে নেন, দেশকে এগিয়ে নেন, উম্মাকে এগিয়ে নেন, সমাজকে ভালো কিছু দেন, রাষ্ট্রকে ভালো কিছু দেন। ইসলাম সবসময় সবার কল্যাণকামী। কোশ্চিনকালেও ইসলাম কারো অকল্যাণ চায় না। ইসলাম কখনো কারো অকল্যাণ চাবে না। হয়তো আপনি বুঝতে ভুল করছেন, না হলে কিছু মানুষ ইসলামকে বিতর্কিত করছে, কিছু মানুষ ইসলামকে ইচ্ছাকৃতভাবে, উদ্দেশ্যপ্রণীতভাবে বিতর্কিত করছে। আল্লাহ পাক এই ফিতনা ফাসাদ থেকে আমাদের যুব সমাজকে হেফাজত করুন। আমাদের ওলামায়ে কেরামদের মাঝে আল্লাহ পাক ঐক্য দান করুন। আল্লাহ পাক আমাদের মাঝে আপোষে হিংসা, বিদ্বেষ, গীবত, তহমতের সংস্কৃতি বর্জন করার তৌফিক আল্লাহ পাক দান করুন।
ঐক্যবদ্ধ হয়ে একটা দেশ, একটা রাষ্ট্র হিসেবে, উম্মাহ হিসেবে ইসলামকে, এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করুন, আমিন। তো এখন এই সিচুয়েশনে আপনি কি করতে পারেন? আপনার আবার করণীয় কি? সামনে যা হতে যাচ্ছে আমি একটা এস্টিমেট করতে চাই। ইনশাআল্লাহ তাআলা, ইনশাআল্লাহ আযজা ওয়া জাল, ঈসা ইবনে মারইয়াম আসবেন। কবে আসবেন, কত সালে আসবেন, কি করবেন আমি জানি না, এবং জীবনে আমি কখনো বলিও নি এত সালে আসবেন। বক্তব্য তো পুরো কখনো শুনবেই না, একটা অংশ শুনে ওটা নিয়ে বিতর্কিত করা শুরু করবে। কে জানে কত সালে আসবে? কেউ বলতে পারবে? কখনো বলতে পারবে না। কিন্তু আসবে যে আপনি কি অস্বীকার করতে পারেন? ঈসা আলাইহিস সালাম এসে কি হাই কমোড ইউজ করবেন? কাঁটা চামচ দিয়ে খাবেন? আমাদেরকে ওই যে পশ্চিমারা এমন সভ্যতা শেখায়, ওরা মনে করে যে ওরা হচ্ছে সভ্য আর আমরা অসভ্য, ওরা তাই মনে করে। ওরা টিস্যু পেপার ইউজ করা শেখায় পানির বদলে, তারপরে হাই কমোড ইউজ করা শেখায়, তারপর ওদের মধ্যে গেট আপ শেখায়। মানে সবাইকে ওদের ফটোকপি হতে হবে আর কি। যতক্ষণ ফটোকপি হচ্ছেন না, আপনি ইউ আর নট সিভিলাইজড, আপনি আনসিভিলাইজড ওদের বক্তব্য অনুসারে। ঈসা ইবনে মারইয়াম কাঁটা চামচ দিয়ে খাবেন না, হাত দিয়েই খাবেন।